আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা পুনরায় চলে এসেছি। এটি আমাদের ৪র্থ নম্বর ভিডিও। তোমরা আশায় ছিলে, আমরা তোমাদের আশাকে দীর্ঘায়িত হতে দেইনি, আমরা চলে এসেছি। তো চলো শুরু করি। আজকের ঘটনার শিরোনাম হলো ইব্রাহিম ইউকাসসিরুল আসনাম। ইব্রাহিম মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করে ফেলতেছে বা ফেলবে। তো চলো আমরা ঘটনার ভেতর প্রবেশ করি। কাসসারা ইউকাসসিরু মানে ভাঙা, ভেঙে ফেলা। জাআ ইয়াউমু ঈদিন, ঈদের দিন আসলো। জাআ মানে হলো আসা, ইয়াউমু ঈদিন মানে ঈদের দিন। এইখানে প্রথমে ইয়াউমতে পেশ আসছে আর ঈদিন জের আসছে। আমরা একটা অমিল পেয়েছি দুইটি শব্দের ভেতর। আর যখন দুইটি শব্দ পরপর থাকে, দুইটি শব্দই এসএম হয়, ফেল হয় না, হরফ হয় না, দুইটির ভেতর অমিল পাওয়া যায়, সাধারণত আমরা বুঝি সেই দুইটি মুজাফ মুজাফ ইলাই। মুজাফের তর্জমা আগে করতে হয়, মুজাফ ইলাই মুজাফ এর তর্জমা আগে করতে হয়, আর মুজাফের তর্জমা পরে করতে হয়। তাহলে ঈদিন এর তর্জমা আমরা আগে করব, শেষে যেটা থাকবে সেটা তর্জমা আগে হবে, তারপর পরে যেটা থাকবে মুজাফ মুজাফিলের ক্ষেত্রে সেটা তর্জমা। তাহলে আগে তর্জমা হবে ঈদিন, তারপর তর্জমা হবে ইয়াউম, এইটা তর্জমা হবে। তো ঈদের দিন আসলো, তারপর কি হলো? ফারিহা, খুশি হলো। ফা মানে তাই, ফারিহা খুশি হলো, আন্নাসু মানুষ, তাই মানুষ খুশি হলো। আন্নাসু হলো ফাইল আর ফারিহা হলো ফেয়াইল। ঈদের দিন আসছে তাই মানুষ খুশি হলো। অখরাজান নাস, এবং সাথে সাথে মানুষ বের হয়ে গেল। এখানে কি বলতে পারবে যে ফাইল কোনটি? এখানে ফাইল হলো আন্নাস। কেন, কিভাবে বুঝতে পারলাম? ফেলের পর যেই শব্দে পেশ থাকে সাধারণত সেই শব্দই ফাইল হয়। এখানে যেহেতু খরজা ফেল আর খরজার পরে যেহেতু নাস রয়েছে পেশওয়ালা শব্দ, তাই আমরা বুঝলাম এটিই হলো ফাইল। খরাজান নাসু কোথায় বের হলো? লিল ঈদ, ঈদের জন্য। খরাজা লিল ঈদ। ওয়াখারাজা এবং বের হলো আল আতফাল, আতফালগুলো বের হলো। তাহলে এখানে কি বলতে পারবে এখানে ফাইল কে? অবশ্যই আতফাল, কারণ আতফালে পেশ রয়েছে খরজার পর, খরাজা ফেইলের পর। খরাজা হলো খরাজা ইয়াখরুজু থেকে আসছে, এইটা হলো বাবে নাসর আনসর থেকে। ওয়াখারাজা সাথে সাথে বের হলো ওয়ালিদ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। তো এখানে মুজাফ মুজাফিলের ইজাফাত হয়েছে। ইব্রাহিম গায়রে মুনসরিফ হওয়ার কারণে, গায়রে মুনসরিফ কাকে বলে শুধুমাত্র জেনে রাখো, এর বিশ্লেষণ পরে করা হবে। ইব্রাহিম গায়রে মুনসরিফ হওয়ার কারণে জের নিতে পারেনি, এই জন্য সে জবর নিয়েছে। আর ওয়ালিদুতে আমরা পেশ দেখতে পাচ্ছি, পরের শব্দে আমরা জবর দেখতে পাচ্ছি, তাহলে এখানে অমিল রয়েছে। আর অমিল যখন হলো তখন এটি মুজাফ মুজাফিলের ইজাফাত। তাহলে মুজাফ মুজাফ ইলাইহি ইজাফাত যখন হবে, তাহলে এখানে প্রথম তর্জমা হবে ইব্রাহিমের, তারপর হবে ওয়ালিদের। তাহলে এরকম তর্জমা করো। আমরা যদি বলি পিতা ইব্রাহিম বা পিতার ইব্রাহিম, তাহলে অর্থ হবে না, পিছনেরটা তর্জমা আগে করতে হবে মুজাফ মুজাফিলের ক্ষেত্রে। আর ইসমে ইশারা মুশারিলের ক্ষেত্রে বলেছিলাম প্রথমে যেটা আসবে সেটা তর্জমা আগে করতে হবে। তাহলে ইব্রাহিমের পিতা বের হলো, ওয়াকাল এবং বলল লে ইব্রাহিম, ইব্রাহিমকে, ইব্রাহিমকে কি বলল? আলা তাখরুজু, আলা মানে উৎসাহ দেওয়া হয়, আলা এমন একটা হরফ যে হরফের মধ্যে উৎসাহ দেওয়া হয়, মানে উৎসাহ দিয়ে বলছে আলা তাখরুজু, তুমি কি বের হবে না, যাবা না, মা আনা আমাদের সাথে, আমাদের সাথে কি তুমি যাবা না? قال ইব্রাহিম, ইব্রাহিম বলল আনা সাকিমুন, আমি অসুস্থ। সাকিম মানে অসুস্থ। ওয়া জাহাবান নাস, মানুষ চলে গেল। তোমরা কি বলতে পারবা এখানে ফাইল কোনটা? অবশ্যই নাসু, কারণ ফাইলের পর আর নাসুতে পেশ হয়েছে, আর ফেলের পর যাতেই পেশ হবে সেটা হলো ফাইল। ওয়া বাকিয়া, এবং বাকি থেকে গেল বা রয়ে গেল ইব্রাহিমু, ইব্রাহিম ফিল বাইত। তাহলে এখানে কি বলতে পারবে ফাইল কোনটি? অবশ্যই ইব্রাহিম, কারণ ইব্রাহিমে পেশ রয়েছে। সাথে সাথে আমরা এখানে অর্থের মাধ্যমে বুঝতে পারি যে ইব্রাহিম হলো ফাইল। যেমন ইব্রাহিম রয়ে গেল, তাহলে বাড়িতে রয়ে গেল কে? ইব্রাহিম। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কাজটা ইব্রাহিম করতেছে, তাহলে এখানে ফাইল ইব্রাহিম। ওয়াজা ইব্রাহিম, ইব্রাহিম কি করলো? আসলো। ইলাল আসনাম, মূর্তির কাছে। ওয়াকাল, আর বলল লিল আসনাম আলা তাতাকাল্লামুন, আলা তাতাকাল্লামুন, তোমরা কি কথা বলবে না? আলা তাসমাউন, তোমরা কি শুনবে না?
এখানে আলা দুইটি শব্দের সমষ্টি, একটি হলো আর একটি হলো লা এখানে মুজরের সাথে সংযুক্ত একটি হরফ। লা হলো হরফে নাফি, এটা কিন্তু পূর্বে যে আলা বলা হয়েছে তার মতো না। আলা তাতাকাল্লামুন আলা তাসমাউন, তোমরা কি শোনো না, তোমরা কি কথা বলতে পারো না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরও বলতেছেন, হাদা তাআমুন ওয়া শারাব, এই তো খাবার পানীয়। আলা তাকুলুন, খাবা না? আলা তাশরাবুন, তোমরা কি পান করবে না? ওয়া সাকাতাল আসনামু, মূর্তিগুলো চুপ থাকলো। সাকাতা মানে চুপ থাকা, আসনাম মানে মূর্তি। এখানে কি বলতে পারবে ফাইল কোনটা? অবশ্যই আসনামু, কারণ তাতে বেশ আসে। তাহলে মূর্তিগুলো চুপ রইল। লিয়ান্নাহা, কেননা সেগুলো, লিয়ান্নাহা মানে কি? কেননা সেগুলো হিজারাতুন, এমন পাথর, লা তানতিক, যা কথা বলতে পারে না। তাহলে মূর্তিগুলো কি? পাথর। কোনো পাথর কোনো সময় কোনো সময় পূজার যোগ্য হতে পারে না, রব হতে পারে না, এটি একটি সাধারণ বিষয়। কলে ইব্রাহিম, ইব্রাহিম বলল, মা লাকুম, তোমাদের কি হয়েছে? মা লাকুম, তোমাদের কি হয়েছে? লা তানতিকুন, তোমরা কথা বলো না, কথা বলতেছো না। ওয়াসাকাতাতিল আসনাম, লা তানতিকুন মুজারিস সিগা, মুজারিস সিগার অর্থ সাধারণত হয় তুমি বলবে না, তুমি বলতেছো না, তুমি বলো না। তাহলে আমরা অর্থ করতে পারি মা লাকুম, কি হয়েছে তোমাদের? লা তানতিকুন, তোমরা কথা বলতেছো না অথবা কথা বলো না। সবচেয়ে বলতেছো না অর্থ করলে এখানে ভালো হবে। ওয়াসাকাতাতিল আসনাম, আর মূর্তিগুলো চুপ থাকলো। এখানে বলতে পারবো কোনটি ফাইল? অবশ্যই আসনাম। ওমা নাতাকাত, মূর্তিগুলো চুপ থাকলো। ওমা নাতাকাত, কথা বলতে পারলো না। নাতাকাত ফেলে মাঝদি, কিভাবে বুঝলা? শেষে তা রয়েছে লম্বাতা, তার উপর সাকিন। এই তাকে বলা হয় তাউত তানিস, অর্থাৎ মহিলার তা। এই তা যেখানেই দেখা যাবে বুঝতে হবে সেটা মাঝি সিগা। হিডাইজিন, তখন গদিবা, রেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেলেন। ও আখাজ আল ফাস, এবং কুঠার ধরলেন। আখাজা মানে ধরলেন, আল ফাস মানে কুঠার। তিনি কুঠারকে ধরলেন। এখানে ফাস কি কি এটা কি তোমরা বলতে পারবে? তার কি বা কি আসছে? ফাস হলো এখানে মাফউল বিহি, যেই জিনিস দিয়ে কোনো কাজ করা হয় তাকে বলা হয় মাফউল বিহি। এখানে ধরার কাজ কিসের ওপর পড়ছে, পতিত হয়েছে? অবশ্যই কুঠারের উপর। তাহলে যার ওপর কোনো কাজ পতিত হয় বা যার মাধ্যমে কোনো কাজ করা হয় সেটি হলো মাফউল বিহি। তাহলে এখানে মাফউল বিহিকে আলফাস। ওদারাবে ইব্রাহিম কি করলো? মারলো। কাকে মারলো? আল আসনাম। তাহলে এখানে মাফউল বিহি কে, তুমি কি বলতে পারবে? দরাবার কাজটি, মারার কাজটি কার ওপর পতিত হয়েছে? ইব্রাহিমের ওপর নাকি আসনামের ওপর? অবশ্যই আসনামের ওপর। তাহলে যার ওপর কাজ পতিত হয় সে কি? মাফউল বিহি। তাহলে এখানে আসনাম কি? মাফউল বিহি। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মারলেন কিসের মাধ্যমে? বিলফাস, কুঠারের মাধ্যমে। কাসার আল আসনাম, সাথে সাথে মূর্তিগুলো তিনি ভেঙে ফেললেন। ওদারাকে ইব্রাহিম ছেড়ে দিল আসনাম আল আকবার। সনাম মানে মূর্তি, আল আকবার মানে বড়। সনাম এর সিফাত হলো আকবার। তাহলে এইখানে যেই সম্বন্ধিটি হয়েছে দুই শব্দের মধ্যে, এটাকে বলা হয় মাউসুফ সিফাত। প্রথমে সিফাতের তর্জমা করতে হয়, তারপর মাউসুফের তর্জমা করতে হয়। তাহলে এখানে আগে তর্জমা হবে আকবারের, তারপর হবে সোনামের। তাহলে বড় মূর্তি এইভাবে বলতে হবে। কিন্তু আমরা যদি বলি মূর্তিটি বড়, তাহলে অর্থ হবে না, অর্থ ভুল হবে। আমরা যদি বলি মূর্তি বড়, অর্থ ভুল হবে। তাহলে আগে তর্জমা করতে হবে আকবারের, তারপর সোনামের। তবে বড় মূর্তি এমন বলতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে দিলেন বড় মূর্তিটিকে। তারাকায়াতরুকু বাবে নাসরা থেকে আসছে, মানে রেখে দেওয়া, ছেড়ে দেওয়া। ওয়া আল্লাকা, এবং ঝোলালেন। আল্লাকা ইউ আল্লিকু, এটা বাবে তাফাইল থেকে আসছে, মানে ঝোলানো। ওয়া আল্লাকাল ফাসা, এবং কুঠারটি ঝুলিয়ে দিলেন ফি উনুকিহি, ওই বড় মূর্তিটির গলায়। এই পর্যন্ত ছিল এই গল্পটি। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কিভাবে ধ্বংস করলেন এবং মূর্তির সাথে কি কথোপকথন হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, সেটি এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর একটি গল্প। আশা করি তোমরা ভালো সুন্দর বুঝতে পেরেছো। আমরা সামনে আরও সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবে। পুনরায় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।